জায়গাগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিন্তু গ্রহ নক্ষত্ররা কিন্তু নানান গোচরে কিন্তু স্থান পরিবর্তন করে। আপনারা দেখবেন এক একটা দিন কিন্তু মুহূর্ত কিন্তু চেঞ্জ হচ্ছে। আমাদের গ্রহ নক্ষত্ররা যে স্থান পরিবর্তনগুলো করে সেইগুলোর প্রভাবেই কিন্তু আমাদের জীবনে উন্নতি এবং নানা রকম সমস্যা দেখতে পাওয়া যায়। এই নিয়ে আজকের আলোচনা একদম। এবং এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি জীবনটাকে কিভাবে দেখবেন। এই যে আপনি বলছেন না যে প্রত্যেক মুহূর্তের গোচর ফল একটা দেয়, আমার জন্মকালীন ছকের সঙ্গে গোচরের ট্যালিটাই হচ্ছে আসল জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানের জায়গা, যে আমি জন্মকালীন সময় কি কি সমস্যা নিয়ে এসেছিলাম আর এখন আমি কিভাবে সেটা থেকে বেরিয়ে আসব। খুব ভালো কথা। আমাদের গোচর ফলটা কিন্তু মেন আমাদের দেখতে হবে। জীবনে দেখা যায় আমার এখনও পর্যন্ত খুব ভালো সময় ফট করে দেখা গেল নেগেটিভ সময় স্টার্ট হয়ে গেল। কারণ একটাই, এই গোচরটা আমরা গোচরটাকে মানি না বা দেখি না, কিন্তু গোচর মেনেই চলতে হবে। বৃহস্পতি কিছুদিন আগে বক্রী ছিল, মার্গী হয়েছে 3 তারিখের পর। সুতরাং তার প্রভাবে অনেক রাশির কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ ফল আসবে। সেই রকম বৃহস্পতি কিন্তু 29 তারিখের পর থেকে 30শে মার্চ কিন্তু কুম্ভ থেকে চলে যাবে। শনি কিন্তু কুম্ভ থেকে চলে যাবে মীন রাশিতে। কবে যাবে? 29 তারিখ শেষ হয়ে 30 তারিখে, মানে মার্চ মাসে। তাহলে কি হচ্ছে, 7.5 শুরু হয়ে গেল। কোন কোন রাশি? মেষ রাশি শুরু হচ্ছে। সুতরাং এর প্রভাবগুলো কিন্তু প্রচণ্ড নেগেটিভ হতে শুরু করবে মেষ রাশির ক্ষেত্রে, কারণ তার 7.5 স্টার্ট। আচ্ছা, তার শুরু হলো, মেষের শুরু। আর এদিকে মিনের রয়েছে আরো 5 বছর থাকবে। আচ্ছা। আর কুম্ভের কিন্তু ছেড়ে চলে গেল, মানে কুম্ভের ক্ষেত্রে আরো 2.5 বছর থাকবে একদম। সুতরাং এই জায়গাগুলো 3টে রাশির ফল হয়। সুতরাং 3টে রাশির মধ্যে এভাবে কিন্তু, সুতরাং কুম্ভ রাশির তো খুবই খারাপ ফল চলছে, কিন্তু মকর রাশির আবার পুরোই কেটে গেল, ছেড়ে গেল। মকর রাশির ক্ষেত্রে সুদিন আসতে চলেছে, যেহেতু 7.5 প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেল। কেমন যাবে 2025? এই যে শনি বৃহস্পতি এই ভারী ভারী গ্রহগুলোর 2025 ওভারঅল কিন্তু খুব একটা ভালো নয়। শেয়ার মার্কেটের পতন প্রচুর পরিমাণে হবে এবং মঙ্গলের বছর, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে প্রচুর পরিমাণে মানুষের সাথে মানুষের গণ্ডগোল, খুনোখুনি এবং প্রচুর পরিমাণে গরম বাড়বে। গরমকালে এত গরম হবে যে বছর সর্বোচ্চ, কারণ মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে আগুন, সেই দিক থেকে বলা হচ্ছে। এবং যেই আলোচনাটা আজকে করব 7.5 প্রভাব শুরু হয়ে গেল, তাহলে মেষ রাশির ক্ষেত্রে প্রোটেকশান প্রচণ্ড পরিমাণে পড়বে। আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হয়ে যাবে, যেমন সিংহ রাশির ক্ষেত্রে। এই ধাইয়ার ফলে কি হচ্ছে, অষ্টমে থাকলে, সুতরাং ধাইয়ার প্রভাবে কিন্তু তাদের নেগেটিভ সময় শুরু হয়ে যাবে। তাই এই শিবরাত্রির যোগটাকে কিন্তু কাজে লাগান। আমি আগেও বলেছি, লেখাপড়া নিয়ে বলেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে। যারা পজিটিভ, মাধ্যমিকের পর কি করতে হবে, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব, উচ্চ মাধ্যমিক পাস করে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারে উন্নতি হবে, সেগুলো কিন্তু আগে থেকে জেনে নিন। না জানলে কিন্তু সাকসেস আসবে না। একজন অ্যাস্ট্রোলজারকে কিন্তু বন্ধুর মতন পাশে পেতে গেলে আমি কিন্তু বন্ধুর মতন সবসময় পাশে থাকি, এবং একবার না অসংখ্যবার আমি বলি যে যাদের যে সমস্যা, আমাকে যদি পাশে পেতে চান তাহলে সারা জীবনের জন্য পাশে পাবেন, শুধু যোগাযোগটা আপনাকে রাখতে হবে। আমার একটা প্রশ্ন, ধরো এই যে আপনি বারবার বলছেন না যে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে, ঠিক কোন বয়স থেকে জ্যোতিষীয় পরামর্শ? একদম ছোটবেলা থেকেই, কারণ আমার সময় থাকতে থাকতে কাজ করা উচিত। মানুষের জীবনটা কিন্তু হুড় করে চলে যাচ্ছে দিনের পর দিন, আর গোচর পরিবর্তন কিন্তু সবসময় হচ্ছে। এমনও হয়েছে ভালো চাকরি করে, তার চাকরি চলে গেল বয়সকালে, কারণ তার সঠিকভাবে গাইড নেয়নি, প্রতিকার প্রতিবিধান করেনি। আর এখনকার দিনে সবচেয়ে বেশি দরকারি হচ্ছে একজন জ্যোতিষীকে হাতে কাছে রাখা এবং হাতে তার সবসময় থাকা, ভালো জ্যোতিষীকে। কারণ সে সমস্যা শুধু বলবে না, তার গোচরে কি কি পরিবর্তন আসছে, কি কি সমস্যা আসতে পারে পরবর্তীকালে, সেইটা চোখে দেখিয়ে দেবে। এই জিনিসগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি ছাড়া কেউ বলে দিতে পারে না। আমাদের জীবনে শনির যে 7.5 প্রভাব, এই 7.5 কিন্তু অনেক সময় পজিটিভও দেয়। এইটা কিন্তু সবার ক্ষেত্রে নেগেটিভ দেবে না। যার শনি বলবান আছে, যার শনি ভালো জায়গায় আছে, তাদের 7.5 উন্নতিও হবে, সেইটা জেনে নিন। কিন্তু শনি যদি রাহুযুক্ত, কেতুযুক্ত বা শনি মঙ্গল দোষ আছে,
শনিচন্দ্র 20 যোগ রয়েছে, শনি রবি 20 যোগ রয়েছে, তাহলে কিন্তু 7.5 প্রতিকার প্রতিবিধান করতে হবে। এগুলো না করলে তাহলে নেগেটিভ দোষটা তো থেকেই গেল, তার সাথে 7.5 প্রভাবে আরও বেশি দিন বাজে দিন চলে এলো। তাই এইগুলোকে জানতে হবে। অনেকের 7.5 প্রভাব এতটাই নেগেটিভ হলো, বিবাহিত জীবন সুখের ছিল, এবার ডিভোর্সে চলে যাবে, কারণ তার জন্মছকে মঙ্গল শনি 20 যোগ রয়েছে, সে সেইটাকে ঠিকঠাক প্রতিকার করেনি, আবার 7.5 চলে এলো, তার ফলে কি হলো, তার জীবনে সাকসেস এবং বিবাহিত জীবনে নেগেটিভ দিকটা শুরু হয়ে গেল। আমাদের সঙ্গে আরেকজন